ফেসবুকের নতুন আপডেট। আপনারা এখানে দেখতে পারতেছেন ২ টা আমি স্ক্রিনশট এখানে দিয়েছি। একটা বাংলায় দিয়েছি, একটা ইংলিশে দিয়েছি। তো যারা বাংলা বুঝেন অবশ্যই বাংলা পড়বেন, যারা ইংলিশ বুঝেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি। আর অনেকেই ইংলিশ বোঝেন না, যার কারণে কিন্তু বাংলায় আমি এগুলো কনভার্ট করে আপনাদের কাছে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন এখানে ফেসবুক কি লিখেছে, ১ম হোয়াটস কাউন্ট অ্যাজ অরিজিনাল কনটেন্ট। অর্থাৎ এখানে বাংলায় আপনি যদি একটু দেখেন, মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয়। অর্থাৎ যেগুলো অরিজিনাল কনটেন্ট হিসেবে পরিচিত বা আপনার নিজের ভয়েস, নিজের ভিডিও, সেগুলোই কিন্তু ফেসবুক এখানে অরিজিনাল হিসেবে বা গণনা করা হয় এবং সেগুলাতেই কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেয়। তো এটাই কিন্তু ফেসবুক বলতেছে আপনাকে অবশ্যই অরিজিনালি কনটেন্ট আপলোড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো অরিজিনাল কনটেন্ট নিয়েই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। ঠিক আছে? তারপরে এখানে দেখতে পারতেছেন ২ নাম্বার যে বিষয়টা, বাংলাটা একটু পড়বেন আপনারা। মূল বিষয়বস্তুর সামগ্রী যা আপনি তৈরি করেছেন, আসল বিষয়বস্তুতে আপনার অন্যান্য ভয়েস এবং ফেসবুকে যে অন্যান্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে তা পরিদর্শন করে। হ্যাঁ? মূল বিষয়বস্তু আকর্ষক এবং আমাদের ব্যবহারকারীরা পছন্দ করে। এখানে আপনি দেখতে পারতেছেন, হ্যাঁ? যে ইংলিশটা যেটা রয়েছে, অরিজিনাল কনটেন্ট দ্য উই ক্রিয়েটেড, অর্থাৎ এখানে আপনাকে বলতেছে যে আপনি যে কনটেন্টটা তৈরি করতেছেন, বাট সেই কনটেন্ট কিন্তু অনেকেই তৈরি করতেছে। তো অনেকেই যেভাবে তৈরি করতেছে সেভাবে কিন্তু যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু এটা অরিজিনাল হবে না। তো অনেকেই যেভাবে তৈরি করতেছে আপনাকে তার থেকে ইউনিক ভাবে আপনাকে সেটা প্রেজেন্টেশন করতে হবে এবং ইউনিক ভয়েস আপনাকে দিতে হবে। যে ধরেন একটা মাহফিল, অনেকেই যদি মাহফিল রেকর্ডিং করে সেখানে কিন্তু অনেকেই ক্যামেরাম্যানেরা একই মাহফিলটা কিন্তু রেকর্ডিং করতেছে। সেখানে কিন্তু ইউনিক কোনো কিছু হচ্ছে না। আর আপনি যদি সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করেন বা নতুনভাবে ইউনিক কিছু দিতে পারেন, সেটাকেই বলা হচ্ছে ফেসবুক ইউনিক কনটেন্ট। হুম? তো আপনি যদি অনেকেই যেভাবে তৈরি করতেছে আপনি তার ভিন্নভাবে যদি তৈরি করতে পারেন, যেকোনো একটা কনটেন্ট হতে পারে। তো একই কনটেন্ট তো আর সবাই আপলোড করবে না। একই কনটেন্ট হতে পারে, সেটা কিন্তু আপনার ভয়েস, আরেকটা কিন্তু আরেকজনের ভয়েস। তো আপনাকে অবশ্যই ইউনিক, নতুনভাবে ইউনিক কনটেন্ট আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে? এটাই কিন্তু ফেসবুক এখানে জানাচ্ছে। তারপর ৩ নাম্বার যে অপশনটা দেখতে পাচ্তেছেন, why is it important? অর্থাৎ ইংলিশটা যে এখানে লেখা রয়েছে, বাংলাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে কি বলেছে ফেসবুক? উত্তর, এর হচ্ছে ক্রিয়েটররা শুধুমাত্র সেই কনটেন্ট নগরায়িতকরণ করতে পারে যা তারা নিজেরাই তৈরি করেছে বা নিজেদের অরিজিনাল কনটেন্ট। ফেসবুক বলতে চাচ্ছে এটা যে আপনার শুধুমাত্র নিজের যে অরিজিনাল কনটেন্টগুলা রয়েছে সেটা আপনি যেভাবেই তৈরি করেন না কেন, সো সেই অরিজিনাল কনটেন্টগুলাই কিন্তু শুধুমাত্র ফেসবুক এখানে মনিটাইজেশন দিবে। তো সেটাই কিন্তু এখানে ফেসবুক বলতেছে। অরিজিনাল কনটেন্টের কোনো তুলনা নাই। আপনাকে অবশ্যই অরিজিনাল কনটেন্ট তৈরি করতে হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু বাংলায় আপনাকে একটা দিয়েছি, ইংলিশে একটা স্ক্রিনশট এখানে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা যারা বাংলা বুঝেন, বাংলাটা সুন্দরভাবে পড়বেন, পড়লেই আপনারা কিন্তু বুঝতে পারেন। যদি আমার বুঝাতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। তো আমরা ৩ নাম্বার টা কমপ্লিট, আমরা ৪ নাম্বারটাতে চলে যাচ্ছি। দেখুন ৪ নাম্বার যে অপশনটা ফেসবুক এখানে কি লিখেছে, I have collab with a creator or tag team will still be flagged for unoriginal content. অর্থাৎ আপনারা যে রিমিক্স তৈরি করেন বা রিলসে রিমিক্স তৈরি করতেছেন বা কোলাবরেশন করতেছেন, এগুলা করলে কি ফেসবুক কি আনঅরিজিনাল কনটেন্ট ধরবে কিনা? তো ফেসবুক এখানে একদম পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে। এই যে উত্তরটা আপনারা বাংলা দিয়ে আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি রিমিক্স করেন বা আপনারা কোলাবরেশন করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এগুলা আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে ধরবে না। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই সেগুলা ফেসবুকের যে নিয়ম রয়েছে, গাইডলাইন রয়েছে, অবশ্যই সেগুলো গাইডলাইন মেনে কিন্তু আপনাকে এই আনঅরিজিনাল কনটেন্ট বা আপনারা কোলাবরেশন করেন বা অনেকেই রিমিক্স করেন, সেগুলো কিন্তু ফেসবুকের নিয়ম মেনে কিন্তু কাজগুলা করতে হবে। আপনারা অনেক ভিডিও দেখবেন রিমিক্স করলে কিন্তু সেগুলাতে কোনো ধরনের কপিরাইট দেয় না। আবার অন্যান্য যে ভিডিওগুলা রয়েছে, যেমন ধরেন মিউজিক দেওয়া যে ভিডিওগুলা, সেগুলোতে রিমিক্স করলে কপিরাইট চলে আসে। সো এগুলা কিন্তু আপনাদেরকে যাচাই বাছাই করে সেগুলা করতে হবে। ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনারা কোলাবরেশন করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। রিমিক্সও আপনারা করতে পারবেন। সো এটাই কিন্তু আপনারা বলেছে। তবে আপনাদেরকে এগুলো যাচাই বাছাই করে করতে হবে। ঠিক আছে?
দেখুন ৫ নাম্বার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন ধরনের কনটেন্ট আপনি মনিটাইজেশন পাবেন না। Facebook এটা সরাসরি বলে দিয়েছে। তো দেখুন আমরা ইংলিশটা যদি একটু লক্ষ্য করি, রিমেম্বার কনটেন্ট দ্যা ইজ আনঅরিজিনাল অর রিপিটিং উইথআউট মেকিং আ মিনিংফুল, অর্থাৎ এখানে দেখতে পারতেছেন আমি ইংলিশটা এতটা গুরুত্ব দিতেছি না। এখানে আমি কিন্তু বাংলাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো দেখুন কোন কনটেন্ট গুলো আপনি মনিটাইজেশন করতে পারবেন না আপনার Facebook পেজটাকে। যেমন ধরেন আনঅরিজিনাল কনটেন্ট, অন্যের কনটেন্ট এবং আপনি যে কনটেন্টটা আপলোড করতেছেন সেই কনটেন্টের ভিতরে কোনো ধরনের কিছু নাই, কোনো ইম্পোর্টেন্ট নাই, মানে কোনো ইনফরমেশন নাই। অর্থাৎ জাস্ট শুধুমাত্র ভিডিও করলেন, আপলোড দিয়ে দিলেন। সেই ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারতেছে না। সো সেই ধরনের ভিডিও কিন্তু কখনো মনিটাইজ করবে না Facebook। এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে এবং আপনি যে কনটেন্টটা আপলোড করলেন বা আরো একজনে কিন্তু সেই কনটেন্ট আপলোড করেছে। সো সেই কনটেন্ট গুলো যদি রিপিটেড হয় বা রিপিট কনটেন্ট, অর্থাৎ ২ বার করে আপলোড হচ্ছে, রিপিট করতেছেন, তো ওগুলা কিন্তু মনিটাইজ হবে না। এটাও কিন্তু Facebook এখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনার অরিজিনাল কনটেন্ট আপলোড করেন। অরিজিনাল কনটেন্ট আপলোড করলে সেক্ষেত্রে কিন্তু Facebook অবশ্যই আপনার পেজটা মনিটাইজেশন দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোন ধরনের কনটেন্ট আপলোড করলে মনিটাইজ পাবেন না। আপনারা যদিও এই ধরনের কনটেন্ট আপলোড করে থাকেন, আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা সতর্ক হয়ে যাবেন। বাট নিজের ফেস ভ্যালু তৈরি করেন, নিজের কনটেন্ট আপলোড করেন। ইনশাআল্লাহ আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন। যদিও আমি বুঝাতে অনেকটাই হয়তোবা আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে পারিনি। তো যতটুকু বুঝাতে পেরেছি, অবশ্যই নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।